বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদালিল্লাহি ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলুল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসিরান মাজিদান ইলাই ইয়াউমুদ্দিন। আম্মা বাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য এবং শান্তি ও রহমত বর্ষিত হোক আল্লাহর রাসূল, তার পরিবারবর্গ এবং তার সাহাবীদের ওপরে, এবং শান্তি ও বরকত বর্ষিত হোক কিয়ামত দিবস পর্যন্ত। আল্লাহ তাআলা সূরা বাকারার 249 নম্বর আয়াতে বলেছেন, অতঃপর যখন তালুত সেনাবাহিনী নিয়ে বের হলো তখন সে বলল, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে একটি নদী দ্বারা পরীক্ষা করবেন, অতএব যে তা হতে পান করবে সে আমার দলভুক্ত নয়, আর যে তা খাবে না তাহলে নিশ্চয়ই সে আমার দলভুক্ত। তবে যে তার হাত দিয়ে এক আজলা পরিমাণ খাবে সে ছাড়া, কিন্তু তাদের মধ্যে থেকে স্বল্প সংখ্যক ছাড়া তা থেকে তারা পান করলো। অতঃপর যখন সে ও তার সাথী মুমিনগণ তা অতিক্রম করলো, তারা বলল, আজ আমাদের জালুত ও তার সৈন্যবাহিনীর সাথে লড়াই করার ক্ষমতা নেই। যারা দৃঢ় ধারণা রাখত তারা আল্লাহর সাথে মিলিত হবে, তারা বলল, কত ছোট দল আল্লাহর হুকুমে বড় দলকে পরাজিত করেছে, আর আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। মানে এখানে বলতেছে যে তালুত যখন তার সৈন্যবাহিনী নিয়ে বের হয়ে গেল জিহাদের উদ্দেশ্যে, তখন তালুত তার সৈন্যবাহিনী যারা আছে তাদেরকে বলে দিল যে আল্লাহ তাআলা তোমাদেরকে একটি নদী দ্বারা পরীক্ষা করবেন। আল্লাহ তাআলা তোমাদেরকে একটি নদী দ্বারা পরীক্ষা করবেন। যখন তোমরা সেই নদীটা অতিক্রম করবে, সেই নদীতে কেউ পানি পান করবে না। যারা পানি পান করবে তারা আমাদের দলভুক্ত নয়, আর যারা করবে না তারা আমাদের দলভুক্ত। কিন্তু স্বল্প সংখ্যক কিছু লোক ছাড়া সবাই পান করল। তখন নদী পার হওয়ার পরে মুমিনগণ, তালুত ও তালুতের যে সাথীগণ মুমিনগণ, তারা বলল যে আমরা জালুত ও তার সৈন্যবাহিনীর সাথে লড়াই করার ক্ষমতা আর রাখি না। মানে তাদের সংখ্যাই কমে গেছে। পানি খাবার পরে তারা দল থেকে বাদ পড়ে যাওয়ার কারণে যখন সেনাবাহিনীর সংখ্যা কমে গেছে, তখন বলতেছে যে আমরা আর ক্ষমতা রাখি না জালুত ও তার সেনাবাহিনীর সাথে লড়াই করার। কিন্তু তাদের মধ্যে কিছু লোক যারা দৃঢ় বিশ্বাস রাখে যে আল্লাহর সাথে আমাদের মিলিত হতে হবে, তারা বলল, কত ছোট দল, মানে অনেক ছোট দল, মানে কত ছোট দল আল্লাহর হুকুমে বড় দলকে পরাজিত করেছে। আচ্ছা, আর আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সবাইকে বোঝার মতো তৌফিক দান করুক। সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এবং আপনার আশেপাশে যারা আছে, আপনার পরিবারের, আপনার বাবা মা, আপনার স্ত্রী, আপনার সন্তান, এবং আপনার পরিবারের বাইরে আপনার আত্মীয় স্বজন, আপনার পাড়া প্রতিবেশী, আপনার বন্ধুবান্ধব, সবাইকে যখনই সুযোগ পান নামাজের দাওয়াত দেন। সবাইকে নামাজের আওতায় নিয়ে চলে আসেন, আর এর ফল অবশ্যই আল্লাহ তাআলা একদিন আপনাকে দিবে ইনশাআল্লাহ, আল্লাহ যদি চান। আর আল্লাহ রাসূলের মাধ্যমে যা কিছু আমাদের কাছে পাঠিয়েছে তা গ্রহণ করা এবং তার উপরে আমল করার তৌফিক দান করুক আল্লাহ তাআলা। সবাইকে বোঝার মতো তৌফিক দান করুক। সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক। সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। নামাজের দাওয়াত রইল। আল্লাহ হাফেজ।